এই জন্য দয়া করে রিজিকের জন্য আল্লাহ পাক নিজেই কি নিছেন জিম্মাদারি। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু। কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে বের করে ফেলে, রিজিকও তাকে এভাবে তালাশ করে বের করে ফেলে। সোজা আমি একটা উদাহরণ দেই, মজার উদাহরণ আমি সবসময় দেখি, যেটা আমার ঘরে উদাহরণ কি, আমি প্রায় সময় সকালের নাস্তা কিংবা দুপুরের ভাত বাসায় খাইলে প্লেটের মধ্যে আমি যেই ভাত নেই তরকারি লইয়া বুঝ করে আমার বুঝে ভাত তরকারি লইছি। আমার ছোট মেয়েটার 3 বছর বয়স, আরো 1 মাস বাকি, ধরেন না 3 বছর বয়স। তো প্রায় সময় হয়তো বাইরে থাকে, ওই এদিকে সেদিকে খেলতেছে, দুষ্টামি করতেছে। হঠাৎ খাইতেছি, দৌড় দিয়ে আসছে, আইসে আর আমি 1 লোকমা ভাত দিছি মুখে দিয়ে আবার দৌড় দিয়ে গেছে, আর আইসে না, মানে এই 1 লোকমাই। তা আমি সব সময় বাসায় বলি যে আমার আল্লাহ যেন আমারে বলে, আনিস তোর ভাতের মাঝখানে একটা লোকমা তোর ওই মেয়েটার রিজিক ছিল, আর বাকিটা তোর রিজিক ছিল। তুই তো ভাবছিলি পুরা ভাতটা তোর, আসলে না, ওটুকু তোর ওই বাচ্চা মেয়েটার। আমি ওর রিজিক ওরে বুঝাই দিছি, তোর রিজিক তোরে বুঝাই দিছি। আচ্ছা, এমন ঘটনা তো শুধু পৃথিবীতে আমার ঘরেই ঘটছে না? কিও হাত ধুইছিল, ভাত লইছে, হ্যাঁ, এমন কত শত ঘটনা আছে। ভাত লইছে, তরকারি নিছে, হাত ধুইছে, হঠাৎ মোবাইলটা রিসিভ করছে, এমন কোন খবর আসছে, একটা দৌড়ে চলে গেছে, আর ভাতটুকু খাওয়া হয় নাই। ঠিক না? হ্যাঁ, মালিক বলে না না, হাত ধুইলে হবে না, রিজিক তো থাকতে হবে, বরাদ্দ তো থাকতে হবে। আবার এমনও মানুষ, কথা নাই বার্তা নাই, খাইতে বইছি, তে আইয়া হাজির, কিরে তুই করতে আলি, জিন্নি কোন আয় বইয়ালা, তে হে কানার টাইমে হাজির, সে বইসা পড়ছে, খাইয়া লাইছে। ঠিক কিনা বলেন না কেন? তার রিজিক তাকে টেনে নিয়ে আসছে, আর ওর রিজিক করে সরাই দিছে। এজন্য আমার বন্ধু, আমার বাপ, দয়া করে আল্লাহর ওয়াস্তে নিজের আখেরাত নষ্ট করেন না। হারাম রিজিক, হারাম তালাশ করেন না, হারাম উপার্জন করেন না। বাপ, মেহেরবানি করে বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখেন, তৌফিক দান করেন। আপনাদের কাছে দ্বিতীয় শেষ অনুরোধ, যে কয়জন নওজোয়ান ছেলে ভাইয়া, তোমাদের কাছে আমার অনুরোধ, আমার দিবানিশি বলি, আমি চেষ্টা করি, আমি একটু শক্ত বললেও বাস্তব আমার দিলে, শত্রুতার মানসিকতা না, বিদ্বেষ না, মহব্বতের সাথেই বলি, ভালোবাসার তাগিদেই বলি। তোমরা নওজোয়ান ছেলে ভাইয়া, শেষ পর্যন্ত ওই কথাটা আবারও মনে রাখো, তুমি কিন্তু একা, আমিও একা। যদি তোমার বাবা শেষ পর্যন্ত খবর নাই রাখলো, মাও তোমার নামাজ রোজা আখেরাতের ব্যাপারে গুরুত্ব দিল না, মনে করেন, তারপরেও তুমি নষ্ট হইও না, তারপরেও তুমি নষ্ট হইও না। হযরতে আসিয়া প্রমাণ করছে, আমার স্বামী ফেরাউন, সে কাফের ছিল, কিন্তু আমি ঈমান ছাড়ি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দেখাইছে, আমার বাবা আজর মূর্তি পূজক ছিল, কিন্তু আমি ঈমান ছাড়ি নাই। কি বলেন? নূহ আলাইহিস সালাম প্রমাণ করে দেখাইছে, উনার স্ত্রী বেঈমান ছিল, মৃত্যু পর্যন্ত কাফের ছিল, কিন্তু নূহ নবী স্বামী ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। হ্যাঁ, এজন্য নূহ আলাইহিস সালামের প্রমাণ এটাও যে উনার ছেলে কেনআন কাফের ছিল, কিন্তু উনি বাবা, উনি কি হন নাই, বেঈমান হন নাই। এজন্য আল্লাহর কোরআনে 4টা উদাহরণ আছে। স্ত্রী শেষ পর্যন্ত স্বামীকে বাদ দিয়েও ঈমানদার, স্বামী শেষ পর্যন্ত স্ত্রীকে বাদ দিয়েও ঈমানদার, পুত্র শেষ পর্যন্ত বাবাকে বাদ দিয়েও ঈমানদার, বাবা শেষ পর্যন্ত পুত্রকে বাদ দিয়েও ঈমানদার। কোরআনে 4টা উদাহরণ। এটা হলো শেষ কথা বললাম, উচিত তো ছিল সবাই মিলে, কিন্তু এরপরও শেষ কথা হইল, আমি একা, আমি কি, অতএব তুমি নষ্ট হইও না। মা বাবাও যদি তোমার যত্ন না নেয়, তবুও বরবাদ হইও না, সেখানে বন্ধু কি আবার। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আমরা প্রত্যেকেই দেশের জন্য দোয়া করি। মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন আমার, ঠিকই না বলেন না কেন? প্রতিটা মানুষের জান মাল নিরাপত্তা, এটা আমাদের সবার নিরাপত্তার জন্যই দরকার, দরকার কিনা বলেন?
হ্যাঁ, আল্লাহ তাআলা আমার দেশকে শান্ত করে দেন, নিরাপদ করে দেন, মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দান করেন। আজকে যারা কষ্ট করে নওজোয়ান ছেলেরা এবং বাবা আপনারাও যার যতটুকু সহযোগিতায় এই মাহফিলটা হয়েছে, এতটুকু আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। আগামী দিনেও চেষ্টা করবেন, মাঝে মধ্যে 2 মাসে পারেন 3 মাসে পারেন আপনারা মাঝে মাঝে এই ইসলাহি মজলিস এরকম কিছু নসিহত যাকে দিয়ে সুযোগ হয় আয়োজন করায়েন। সুবিধা কি? আল্লাহর কথা একদিনে মানুষ বদলায় না, এটা আমরাও জানি বাপ। একদিনে বদলাবে না, বারবার শুনতে শুনতে ধাক্কা খাইতে খাইতে একদিন বদলে যায়। জুনায়েদ বাগদাদি, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানি, ওনারাও একদিনে হয় নাই, তা আমনে কেমনে হইবেন? কথা বলেন না কেন? জুনায়েদ বাগদাদি একদিনে জুনায়েদ বাগদাদি হয়ে গেছে, আব্দুল কাদের জিলানি একদিনে হয়ে গেছে। ওনারাও দীর্ঘদিন সাধনা করছে, রাতকে রাত চোখের পানি ফেলছে, আল্লাহর বন্দিগি করছে। অতএব আপনারা মহল্লার যারা আছেন, আপনারা মাঝে মধ্যে ইমাম সাহেব আপনি মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করেন। তো ইমাম সাহেব খুব হিম্মত দেখাইছে, ওনা আমারে বলছে যে হুজুর আমার মুসল্লি এবং আমি যাদের সাথে মশওয়ারা করছি ছেলে পেলে কারো কোনো আপত্তি নাই, ওদের পুরা ইচ্ছা আছে আপনি আসেন। আসলে আমার মাগরিব বাদ যে বয়ান ছিল কোথায় জোবাই, ওইখানে ওইটা হয় নাই, ওনারা পুরা হিম্মত করেন। আমি বলছি না ভাই, হিম্মত না করলে দরকার না, আমরা এখানে কোনো হইতেই হবে এমন জরুরি না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এতটুকু করাইছেন, আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। এই বেটা, এই ফালতু বেটা, ওইদিকে যা বেটা, এনে বইয়া বইয়া ফ্যান ফ্যান করে, কথার আর জায়গা নাই। একজন উপরে যান মিয়া, একেবারে মাথার উপরে বইয়া কথা কয়। জি বাবা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সূরা ফাতিহা একবার পড়েন, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়েন। আলহামদুলিল্লাহ। দেশের এই পরিস্থিতিতে সবাই গুনে গুনে 10 বার শুধু দোয়া ইউনুস পড়েন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি দোয়া ইউনুস পড়লেন। এই সারাদিনে যখনই শুধু কি খবর কি খবর, কিতাও কিতা হইছে আর কিতা এড়িয়ে কাবজাব চাইতে দোয়া ইউনুস খুব ইসমে আজম। এই যেটা পড়লাম না আমরা, এটারে ইসমে আজম কয়, এটা জানেন? ইসমে আজম অনেকগুলো, এর মধ্যে এটা একটা। নবীজি বলছেন হুয়াল ইসমুল আজম, দোয়া ইউনুস। অর্থাৎ এটার দ্বারা অসাধ্য সাধন হয়, অনেক বড় মুসিবত আল্লাহ আসান করে। এই জন্য যখনই মনে হয় বারবার সারাদিন দোয়া ইউনুস পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما মৌলাই করিম মেহেরবান মাওলা রাত গভীরে মাওলা আপনার শাহী দুয়ারে আপনার ঘরেই বসে মাওলা গুনাহগার নাফরমান গোলাম হাত উঠাইলাম আল্লাহ আপনি তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দেন পেছনের জিন্দিগির গুনাহ মাফ করে দেন পেছনটা বড় বেশি অন্ধকার মাওলা তাকাইলে নেকি বলতে কিছুই নাই গুনায় গুনায় নাফরমানিতে জিন্দিগি ভরা মাওলা আল্লাহ আপনার ঘরে বসে মাফ চাইছি আপনি মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মাওলা মাফ করে দেন মেহেরবান মাওলা মাফ করে দেন এত গুনাহ নিয়ে চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যেতেই ভয় হয় যদি ঘুম আর না ভাঙ্গে মাওলা চোখ যদি আর না মেলে মাওলা এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে বন্ধুর সুপারিশ চাইবো কেমনে